আগের পার্টির পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখেছিলাম প্রফেসর এক্স ও ম্যাগনেটো লোগানের সাথে দেখা করে তাকে জানায় মানবজাতি এমন এক অস্ত্র তৈরি করছে যা মিউট্যান্টদের সমাপ্তি ঘটাবে, তাই মিউট্যান্টদের অস্তিত্ব রক্ষা করতে আমাদের তোমার হেল্প চাই। এবার এই মুভির শুরুতেই আমরা দেখতে পাই ভবিষ্যতের একটি ঘটনা, যেখানে মানব জাতির দ্বারা তৈরি সেন্টিনেল নামক এক প্রকার রোবট পুরো মিউট্যান্ট জাতিকে বেছে বেছে ধ্বংস করে চলেছে। এইবার প্রশ্ন আসতেই পারে, মিউট্যান্টরা তো অতি মানবীয় ক্ষমতার অধিকারী, তাহলে তাদেরকে কিভাবে হত্যা করছে এই সেন্টিনেল? আসলে এই সেন্টিনেলগুলি মিউট্যান্টদের উপর পরীক্ষা নিরীক্ষা করেই তৈরি, তাই একটি সেন্টিনেলের মধ্যে একাধিক মিউট্যান্টের ক্ষমতা রয়েছে, আর এদেরকে প্রোগ্রাম করাই হয়েছে মিউট্যান্টদেরকে হত্যা করার জন্য। তাই বর্তমানে সকল মিউট্যান্ট তাদের প্রাণ নিয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। যাই হোক, গল্পের শুরুতেই আমরা পরিচিত কিছু মিউট্যান্টদের দেখতে পাই, যেমন কিটি প্রাইড, কলোসাস, আইসম্যান। এছাড়াও ব্লিঙ্ক, ওয়ারপাথ, বিশপ এবং সানস্পট সেন্টিনেলের হাত থেকে বাঁচার আশায় মস্কোতে একটি গোপন জায়গায় আশ্রয় নিয়েছে, কিন্তু সেটা খুব বেশি টাইমের জন্য না, কারণ তারা যেখানেই থাকুক না কেন খুব তাড়াতাড়ি সেন্টিনেলরা তাদের লোকেশন ট্র্যাক করে নেয় আর তাদের উপর হামলা চালায়। কিন্তু তারা প্রত্যেকবারই একটি বিশেষ কৌশলে তাদেরকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়। আসলে এই যে কিটি প্রাইড নামক মিউট্যান্টটি, এর ক্ষমতা হলো এ যে কোনো কারোর চেতনা সময়ের আগে কিংবা পিছনে পিছিয়ে দিতে পারে, মানে এক প্রকার টাইম ট্রাভেল করতে সাহায্য করতে পারে। আর যখনই তাদের উপর সেন্টিনেলরা আক্রমণ করে, ঠিক তখনই কিটি বিশপের উপর তার ক্ষমতা প্রয়োগ করে কিছুদিন পিছিয়ে গিয়ে তাদেরকে আগে থেকেই সচেতন করে দেয় যে সেন্টিনেলরা তাদের লোকেশন উদ্ধার করে ফেলেছে আর খুব শীঘ্রই তাদের উপর আক্রমণ করতে চলেছে। আর এটা জানতে পেরেই সেন্টিনেলরা আক্রমণ করার আগেই তারা তাদের জায়গা বদল করে নেয়। এইভাবেই তারা দিনের পর দিন সেন্টিনেলদের হাত থেকে বেঁচে আসছে। এইবার এখানে আপনাদের বোঝার সুবিধার্থে বলে রাখি, টাইম ট্রাভেল এখনো আমাদের কাছে একটি কাল্পনিক বিষয়, যেটা নিয়ে বৈজ্ঞানিকদের মতভেদের বিরাম নেই। তাই টাইম ট্রাভেলের অনেক রকম যুক্তি ও মতামত আছে। ঠিক একই রকম ভাবে বিভিন্ন মুভিতে আমরা বিভিন্ন রকমের টাইম ট্রাভেল দেখে এসেছি। যেমন মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে আমরা দেখেছিলাম টাইম ট্রাভেল করে অতীতে গিয়ে কোনো কিছু চেঞ্জ করলে তার প্রভাব ভবিষ্যতে পড়ে না, কিন্তু এক্সম্যান সিরিজে দেখানো হয়েছে যদি কেউ টাইম ট্রাভেল করে তার অতীতে গিয়ে কোনো কিছু চেঞ্জ করে আসতে পারে, তাহলে তার প্রভাব অবশ্যই তাদের ভবিষ্যতে পড়বে। যাই হোক, পরবর্তী সিনে দেখা যায় প্রফেসর এক্স তার ক্ষমতার মাধ্যমে ওই মিউট্যান্টগুলির লোকেশন উদ্ধার করে ম্যাগনেটো, স্ট্রম ও লোগানকে সঙ্গে নিয়ে তাদের সাথে দেখা করে। আর তাদের এই অভিনব কায়দায় সেন্টিনেলদের হাত থেকে বেঁচে থাকার উপায় জানতে পেরে প্রফেসর এক্স জানায় এই উপায় ব্যবহার করেই আমরা আমাদের বর্তমান সময়কে চেঞ্জ করতে পারি। সবাই যখন জানতে চায় কি হবে, তখন প্রফেসর এক্স সেন্টিনেলদের ইতিহাস বর্ণনা করতে শুরু করে। তিনি জানান বলিভিয়া টাস্ক নামক একজন সামরিক বিজ্ঞানী এই সেন্টিনেল প্রোগ্রামে শুরু করেছিলেন। সে বিভিন্ন রকম মিউট্যান্টদের ধরে তাদের উপর রিসার্চ করে এই আধুনিক প্রোগ্রামে স্থাপন করেছিল। কিন্তু 1973 সাল নাগাদ মিস্টিক যখন জানতে পারে ট্রাস্ক মিউট্যান্টদের মেরে ফেলার জন্য একটি প্রোগ্রাম তৈরি করছে, আর ওই প্রোগ্রাম রেডি করার জন্য সে যে সকল মিউট্যান্টদের উপর রিসার্চ করছে তাদের অনেকেই মিস্টিকের পূর্ব পরিচিত, তখনই সে তার প্রিয়জনদের মৃত্যুর বদলা স্বরূপ ট্রাস্ককে হত্যা করে। কিন্তু তৎক্ষণাৎ সরকারি বাহিনী মিস্টিককে বন্দী বানিয়ে নেয় আর ট্রাস্কের মৃত্যুর প্রতিক্রিয়া হিসাবে তার উপর পরীক্ষা চালায় এবং সেন্টিনেল প্রোগ্রামকে সাকসেসফুল করার জন্য তার ডিএনএ ব্যবহার করে, কারণ মিস্টিক তার ক্ষমতার সাহায্যে যে কোনো রূপ ধারণ করতে পারে। তাই মিস্টিকের ডিএনএ এর সাহায্যেই সেন্টিনেলরাও যে কোনো মিউট্যান্টদের ক্ষমতা নিজের মধ্যে শোষণ করে তাদেরকে পরাজিত করতে পারবে। এর ফলেই আমাদের ভবিষ্যতের এই অবস্থা। প্রফেসর এক্স জানান আমরা যদি কোনোভাবে ওই সময়ে ফিরে যেতে পারি আর ট্রাস্কের হত্যাকাণ্ড প্রতিরোধ করতে পারি, তাহলে মিস্টিকও তাদের হাতে ধরা পড়বে না আর সেন্টিনেল প্রোগ্রামও সাকসেসফুল হবে না, ফলে আমাদের বর্তমান সময়ও চেঞ্জ হয়ে যাবে। কিন্তু কিটি জানায় আমি কারোর চেতনাকে মাত্র কয়েক দিনই পিছনে নিয়ে যেতে পারি, কিন্তু এতটা দিন পিছনে নিয়ে যাওয়া তার জীবনের ঝুঁকি হতে পারে। যে কথা শুনে সেখানে উপস্থিত লোগান জানায় এই কাজ করতে আমি রাজি, কারণ তার মধ্যে থাকা হিলিং ফ্যাক্টর তাকে এই প্রক্রিয়াটিতে টিকে থাকতে সাহায্য করবে। যে কথা শুনে প্রফেসর এক্স জানায় তুমি 1973 সালে গিয়ে প্রথমেই দেখা করবে আমার সাথে আর আমাকে এই পুরো ঘটনা বোঝানোর চেষ্টা করবে। তখন লোগান জানায় কেন, আপনি কি আমার মাইন্ড রিড করে এই ঘটনা জেনে নিতে পারবেন না? তখন প্রফেসর এক্স জানায় ওই টাইমে আমি আমার এই ক্ষমতা তখনও উপলব্ধি করিনি, তাই যা করার তোমাকেই করতে হবে। এরপর ম্যাগনেটো জানায় শুধু প্রফেসর এক্স এর সাথে দেখা করলেই হবে না, অতীতে তোমাকে আমার সাথেও দেখা করে আমাকে এই বিষয়ে বোঝাতে হবে, কারণ অতীতে গিয়ে তোমাকে যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। তাই আমরা যতই একত্রিত হয়ে কাজটি করব, কাজটি সফল হওয়ার চান্স ততই বেশি। এরপরই দেখা যায় তাদের প্ল্যান ওয়াইজ কিটি প্রাইড তার ক্ষমতা ব্যবহার করে লোগানের চেতনাকে 1973 সালে তার শরীরের মধ্যে পাঠিয়ে দেয়, মানে এক প্রকার টাইম ট্রাভেল করিয়ে দেয়। এখানে আমি বারবার বলছি চেতনাকে অতীতে পাঠিয়ে দেয়, মানে এই টাইম ট্রাভেল যে করছে তার শরীর বর্তমানেই থেকে যায়, শুধু তার স্মৃতিটুকু অতীতের শরীরে জাগ্রত হয়ে ওঠে। যাই হোক, এবার 1973 সালে লোগানের শরীরে তার এই স্মৃতি জাগ্রত হয়ে ওঠায় সে পৌঁছে যায় এক্স ম্যানশনে, কারণ যত তাড়াতাড়ি সম্ভব তাকে প্রফেসর এক্স কে এইসব বোঝাতে হবে। কিন্তু সেখানে গিয়ে লোগান লক্ষ্য করে এক্স ম্যানশন এখন প্রাইভেট একটি প্রপার্টি, কিন্তু তাও সে এক্স ম্যানশনের ভিতরে প্রবেশ করে
আর সেখানেই তার সাথে দেখা হয় হ্যাঙ্ক ম্যাকওয়ের। হ্যাঙ্ক লোগানকে চিনতে না পারলেও লোগান তাকে চেনে, কারণ অলরেডি সে তার ভবিষ্যতের স্মৃতি বহন করছে। কিন্তু যখনই লোগান প্রফেসর এক্স এর সাথে দেখা করার কথা জানায়, তখনই হ্যাঙ্ক তাকে জানায় এখানে কোনো প্রফেসর থাকে না। এইবার লোগান যখন জোর করতে শুরু করে প্রফেসর এক্স এর সাথে দেখা করার, তখনই শুরু হয় তাদের মধ্যে বচসা। ঠিক সেই টাইমে সেখানে হাজির হয় প্রফেসর এক্স। লোগান তাকে দেখেই ভবিষ্যতের সবকিছু ঘটনা তাকে খুলে বলে, কিন্তু প্রফেসর এক্স জানায় সবাইকেই একদিন মরতে হবে, তো ভবিষ্যতে আমাদের সেন্টিনেলরা যেহেতু মেরে ফেলবে সেটাই আমাদের ভবিষ্যৎ, আর এটাই আমাদের মেনে নিতে হবে। আসলে প্রফেসর এক্স বর্তমানে পুরোপুরি একটি মাতাল, আর সে তার মিউট্যান্ট ক্ষমতাও হারিয়ে ফেলেছে। এইবার নিশ্চয়ই ভাবছেন যে তিনি তার মিউট্যান্ট ক্ষমতা কিভাবে হারালেন। আসলে এর আগেই আমরা দেখে এসেছি প্রফেসর এক্স এর শির দ্বারায় গুলি লাগার ফলে তিনি তার চলার ক্ষমতা হারিয়ে ফেলেন, কিন্তু এখানে আমরা প্রফেসর এক্স কে হেঁটে চলে বেড়াতে দেখি। আসলে এটা পসিবল হয়েছে হ্যাঙ্কের তৈরি একটি ওষুধের ফলে, কিন্তু সেই ওষুধের রিয়াকশনেই তিনি তার মিউট্যান্টের ক্ষমতা হারিয়ে ফেলেছেন। এখানে হ্যাঙ্ক জানায় কিছুদিন আগেই ভিয়েতনাম যুদ্ধের সময় গভর্নমেন্ট তার স্কুলের অনেক ছাত্রছাত্রী ও টিচারদের তুলে নিয়ে গিয়ে সেনাবাহিনীতে ভর্তি করায়, যারা ওই যুদ্ধ চলার টাইমেই অনেকেই মারা গেছে, আর তখন থেকে এই স্কুল বন্ধ। প্রফেসর এক্স যখন থেকে রেভেন মানে মিস্টিককে হারিয়েছে, তখন থেকেই তিনি অনেকটা ভেঙে পড়েছিলেন। আর পরবর্তী সময়ে যখন এই স্কুলের স্টুডেন্টদের গভর্নমেন্ট জোর করে ভিয়েতনাম যুদ্ধের জন্য নিয়ে গেছে, তারপর থেকে তিনি আর ঠিক থাকতে পারেননি, তাই বর্তমানে প্রফেসরের এই অবস্থা। কিন্তু পরবর্তী সিনে আমরা দেখতে পাই প্রফেসর এক্স রেভেনের স্মৃতির কথা মনে করে লোগানের কথা অনুযায়ী তাকে আটকানোর জন্য রাজি হয়ে যায়, কিন্তু তিনি লোগানকে এও জানান তিনি তাকে আটকাতে পারবেন কিনা এটা তিনি নিজেও জানেন না, কারণ বর্তমানে রেভেন অন্য কারোর কথায় চলে। তখন লোগান জানায় হ্যাঁ আমি জানি, এই কারণেই আমাদেরকে ম্যাগনেটো মানে এরিকেরও সাহায্য নিতে হবে। তখনই প্রফেসর লোগানের উপর রেগে গিয়ে তাকে বলে তুমি জানো না সে কি করেছে আর বর্তমানে কোথায় আছে। হ্যাঙ্ক এর পরেই লোগানকে জানায় এরিক বর্তমানে বিশ্বের সবথেকে হাই সিকিউরিটির একটি কারাগারে বন্দী, কারণ সে ইউএস প্রেসিডেন্ট জন এফ কেনেডিকে হত্যা করেছে। যদিও এটা একদমই মিথ্যে, কারণ তাকে মিথ্যে কেসে ফাঁসানো হয়েছে। যাই হোক, প্রফেসর এক্স লোগানকে জানায় আমার মনে হয় না এরিক আমাদের কোনো সাহায্য করবে, কারণ তার দৃষ্টিভঙ্গি আমার থেকে পুরোপুরি আলাদা। লোগান তখনই তাকে জানায় আমাকে ভবিষ্যৎ থেকে এরিক এবং আপনি একসাথে মিলেই পাঠিয়েছেন, মানে ভবিষ্যতে আবারও আপনাদের বন্ধুত্ব হতে চলেছে। এই কথা শুনে প্রফেসর এক্সও রাজি হয়ে যায় এরিককে ওই কারাগার থেকে মুক্ত করার, কিন্তু তারা চিন্তিত হয়ে পড়ে এই রকম একটি হাই সিকিউরিটির কারাগার থেকে এরিককে তারা কিভাবে বের করবে। লোগান তখনই জানায় আমার পরিচিত একজন আছে যে যে কোনো জায়গায় প্রবেশ করতে পারে। ফলে তারা তিনজনে মিলেই উপস্থিত হয় পিটার নামে একটি মিউট্যান্টের কাছে, আর এখানেই আমরা এক্সম্যান সিরিজের অন্যতম একটি চরিত্র কুইক সিলভারের সাথে পরিচিত হই। এখানে লোগান পিটারের সাথে কথা বলে তাকে পেন্টাগনে প্রবেশ করার লোভ দেখিয়ে ম্যাগনেটোকে কারাগার থেকে মুক্ত করার কাজে রাজি করিয়ে নেয়। পিটার মানে কুইক সিলভারের পাওয়ার নিশ্চয়ই আর বলে দিতে হবে না, সে খুবই স্পিডে একটি জায়গা থেকে আরেকটি জায়গায় স্থানান্তরিত হতে পারে, আর এই ক্ষমতা কাজে লেগেই সে সবাইকে ফাঁকি দিয়ে নানান রকমের জিনিস চুরি করে, আর এটা তার পেশা না, এটা তার নেশা। ঠিক এই কারণেই সে পেন্টাগনে প্রবেশ করার লোভ সংবরণ করতে পারেনি। আসলে পেন্টাগন হচ্ছে পৃথিবীর সবথেকে হাই সিকিউরিটির একটি কারাগার, তাই পিটার সেখান থেকে কাউকে মুক্ত করার আশায় তাদের এই প্রস্তাবে রাজি হয়ে যায়। আর এরপরেই আমরা একটি দুর্দান্ত সিন দেখতে পাই, যেটা আপনারা এর আগে কোথাও না কোথাও একবার হলেও অবশ্যই দেখেছেন, যেখানে পিটার তার নিজস্ব ক্ষমতা ইউজ করে ওই পেন্টাগন থেকে ম্যাগনেটোকে মুক্ত করে। এই সিন মুখে বলে এক্সপ্লেন করা কখনোই সম্ভব না, এর মজা নিতে গেলে আপনাদেরকে পুরো মুভি অবশ্যই দেখতে হবে। যাই হোক, এরপর প্রফেসর এক্স ও লোগান ভবিষ্যতে তাদের সাথে কি হতে চলেছে, মানে সেন্টিনেলদের হাতে তাদের অস্তিত্ব বিলুপ্ত হতে চলেছে, এর পুরো ব্যাখ্যা যখন ম্যাগনেটোর কাছে তুলে ধরে, তখন ম্যাগনেটো তাদের সাথে মিলে লেগে পড়ে মিস্টিককে আটকানোর চেষ্টায়। এদিকে মিস্টিক যখন জানতে পারে ট্রাস্ক মিউট্যান্টদের উপর রিসার্চ করে তাদেরকেই মেরে ফেলার প্ল্যান করছে, তখনই সে একটি ভিয়েতনামি অফিসারকে মেরে তার রূপ নিয়ে সোজা পৌঁছে যায় প্যারিসে অনুষ্ঠিত বিশ্ব শান্তি সম্মেলনে, কারণ ওই অনুষ্ঠানে ট্রাস্ক উপস্থিত থাকবে, আর মিস্টিক সুযোগ বুঝে সেখানেই তাকে হত্যা করবে। এইবার বিশ্ব শান্তি সম্মেলনে আমরা দেখতে পাই ট্রাস্ক তার অভিনব আবিষ্কার সেন্টিনেল প্রোগ্রামের কথা সবার সামনে তুলে ধরে, আর জানায় আমার এই প্রোগ্রাম আমাদের মধ্যে মিশে থাকা মিউট্যান্টদের খুঁজে খুঁজে বের করবে। এই কথা জানিয়ে ওই প্রোগ্রামটিকে প্রদর্শন করার জন্য তিনি যখনই সেটি চালু করেন, তখনই একটি রিমোট সেন্সর ওই ভিয়েতনামি অফিসারটিকে ইন্ডিকেট করে, যে অফিসারটি আসলে মিস্টিক। ফলে মিস্টিক সঙ্গে সঙ্গে তার অরিজিনাল রূপে ফিরে এসে ট্রাস্ককে মারার জন্য লড়াই করতে শুরু করে। এই টাইমে সেখানে এসে উপস্থিত হয় প্রফেসর এক্স, ম্যাগনেটো, লোগান ও হ্যাঙ্ক, যার ফলে মিস্টিক ট্রাস্ককে মারতে ব্যর্থ হয়। কিন্তু এখানেই আমরা দেখতে পাই ম্যাগনেটো মিস্টিকের দিকে বন্দুক তাক করে, আর জানায় সেন্টিনেল প্রোগ্রাম সাকসেসফুল করার জন্য মিস্টিকের ডিএনএ দরকার, তাই আমরা যদি মিস্টিককেই মেরে ফেলি তাহলে আমাদের ভবিষ্যৎ পুরোপুরি চেঞ্জ হতে পারে। যেটা শুনে মিস্টিক সেখান থেকে সঙ্গে সঙ্গে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, বিল্ডিং থেকে বাইরে এসে পড়লেও ম্যাগনেটের ছোড়া একটি গুলি তার পায়ে এসে আঘাত করে, আর তারপরই আহত মিস্টিককে ম্যাগনেটে যখন মেরে ফেলতে যাবে, ঠিক তখনই হ্যাঙ্ক বিস্ট রূপে তাকে বাধা দেয়, আর এই সুযোগেই মিস্টিক সেখান থেকে কেটে পড়ে।
ওদিকে লোগান সেখানে উপস্থিত একটি অফিসারকে দেখে তার মস্তিষ্কে বিভ্রান্তি শুরু হয়। সে ক্ষণিকের জন্য পুনরায় অতীতে ফিরে যায়, কিন্তু কিটি প্রাইডের চেষ্টায় লোগান পুনরায় শান্ত হয়। আসলে এই যে অফিসারটিকে দেখছেন ইনি হলেন স্ট্রাইকার। এবার কি স্ট্রাইকার এটা নিশ্চয়ই আর বলে দিতে হবে না, কারণ অলরেডি আমরা জানি স্ট্রাইকার হলো সেই ব্যক্তি যে লোগানের উপর এক্সপেরিমেন্ট করে তার ভিতর অ্যাডামেন্টিয়াম স্থাপন করেছিল। কিন্তু লোগান তখন অতীতে, মানে এর পরে স্ট্রাইকার তার উপর এক্সপেরিমেন্ট করে এইসব করবে। কিন্তু তাকে দেখেই লোগানের মাথায় ওই এক্সপেরিমেন্টের প্রতিচ্ছবি ভেসে ওঠার ফলে সে খানিকটা মতিভ্রষ্ট হয়ে পড়ে। যাই হোক, বাইরে ম্যাগনেটো, বিস্ট আর মিস্টিকের মধ্যে চলতে থাকা লড়াই সেখানে উপস্থিত মিডিয়া পুরোপুরি কভার করে ফেলে। ফলে ক্ষণিকের মধ্যেই পুরো পৃথিবীতে মিউট্যান্টদের নিয়ে খারাপ খবর দ্রুত ছড়িয়ে পড়ে। আর এই সুযোগটি কাজে লাগায় বলিভিয়া ট্রাস্ক, কারণ এতদিন সেন্টিনেল প্রোগ্রাম ছিল একটি পার্সোনাল প্রোগ্রাম, সরকার সম্মত না। কিন্তু বর্তমানে ট্রাস্ক এই মিউট্যান্টদের বারবারন্ত রাষ্ট্রপতি রিচার্ড নিক্সনের কাছে তুলে ধরে তার সেন্টিনেল প্রোগ্রামটি পুরোপুরি সরকারি করে নেয়। রাষ্ট্রপতি রিচার্ড নিক্সন তাকে জানায়, আর কিছুদিনের মধ্যেই হোয়াইট হাউসে আমি একটি অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষের সামনে তোমার এই অভিনব আবিষ্কার তুলে ধরবো। অন্যদিকে মিস্টিক পুনরায় দেখা করে ম্যাগনেটোর সাথে আর জানতে চায় সে কেন তাকে মেরে ফেলতে চায়। ম্যাগনেটো তাকে সোজাসুজি জানায়, আমি আমাদের ভবিষ্যৎ বাঁচানোর উদ্দেশ্যে তোমাকে মেরে ফেলতে চাইছিলাম, কারণ মিউট্যান্টদের অস্তিত্ব ধ্বংস করার প্রোগ্রাম সেন্টিনেল সেটা একমাত্র কার্যকরী হবে তোমার ডিএনএ সাহায্যে, তাই আমি এই কাজ করতে চাইছিলাম। কিন্তু বর্তমানে তোমার ডিএনএ তারা পেয়ে গেছে। মিস্টিক তখনই অবাক হয়ে তার কাছে জানতে চায় কিভাবে তারা আমার ডিএনএ পেল। তখনই ম্যাগনেটো জানায়, প্যারিসের শান্তি সম্মেলনে সেই যখন তার উপর গুলি চালিয়েছিল ওই ক্ষত থেকে নির্গত হওয়া রক্তের ফোঁটা তারা ওই রোড থেকে উদ্ধার করেছে, আর সেখান থেকেই তারা মিস্টিকের ডিএনএ পেয়েছে। তাহলে এখন একমাত্র রাস্তা হলো ট্রাস্ককেই হত্যা করা। এখান থেকে ম্যাগনেটো ও মিস্টিক পুনরায় আলাদা হয়ে যায় এবং আলাদা আলাদা ভাবে চেষ্টা করতে শুরু করে কিভাবে তারা ট্রাস্ককে হত্যা করতে পারে। এদিকে প্রফেসর এক্স, লোগান ও হ্যাঙ্ক এক্স ম্যানশনে ফিরে আসার পর আমরা দেখতে পাই প্রফেসর এক্স এর অবস্থা ধীরে ধীরে খারাপ হচ্ছে, কারণ সে যে ওষুধ নিয়ে হেঁটে চলে বেড়ায় তার পাওয়ার শেষ হয়ে আসছে, মানে আবার তাকে নতুন ডোজ নিতে হবে। কিন্তু এই টাইমে লোগান তাকে জানায়, এখন আপনার ক্ষমতা আমাদের সব থেকে বেশি প্রয়োজন, কারণ আমাদের যা হোক করেই হোক মিস্টিককে খুঁজে বের করতে হবে, আর সেটা একমাত্র আপনার ক্ষমতার মাধ্যমেই সম্ভব। আর আপনি যদি এখনো ওই ওষুধ নেন তাহলে আমরা ভবিষ্যৎকে আর কোনোদিনই চেঞ্জ করতে পারবো না। ফলে প্রফেসর এক্স লোগানের এই কথায় মোটিভেট হয়ে ওই ওষুধ ত্যাগ করে এবং নিজস্ব মিউট্যান্ট শক্তি পুনরুদ্ধার করে। এরপর লোগানের মাইন্ড রিড করে তার নিজের ভবিষ্যৎ আত্মার সাথে যোগাযোগ করে, যে তাকে মিউট্যান্ট ও মানুষের সম্পর্ক রক্ষা করতে অনুপ্রাণিত করে। আর নিজের থেকে নিজে অনুপ্রাণিত হয়ে এক্স ম্যানশনে থাকা মিউট্যান্ট লোকেটিং মেশিন সেরেব্রো ব্যবহার করে মিস্টিকের সাথে যোগাযোগ করে আর তাকে বোঝানোর চেষ্টা করে ট্রাস্ককে হত্যা করে তারা তাদের ভবিষ্যৎকে কখনোই চেঞ্জ করতে পারবে না। এর জন্য তাদের নির্দিষ্ট একটি প্ল্যানের দরকার, তাই সে যেন খুব শীঘ্রই এক্স ম্যানশনে ফিরে আসে। কিন্তু মিস্টিক তাকে জানায় ট্রাস্ক অলরেডি তার অনেক মিউট্যান্ট বন্ধুকে তার রিসার্চের জন্য মেরে ফেলেছে, তাই তাকে সে কিছুতেই ছাড়বে না। প্রফেসর এক্স তার সাথে যোগাযোগ করার মাধ্যমে বুঝে যায় মিস্টিক বর্তমানে ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে রওনা হয়েছে। এর কারণ কিছুদিনের মধ্যেই সেখানে রাষ্ট্রপতি একটি অনুষ্ঠানের মাধ্যমে সেন্টিনেলদের উন্মোচন করবে। ফলে প্রফেসর এক্স, লোগান ও হ্যাঙ্ক তিনজনেই বেরিয়ে পড়ে ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে। এদিকে ম্যাগনেটো সামরিক হেফাজত থেকে তার পুরনো হেলমেটটি পুনরুদ্ধার করে, যাতে প্রফেসর এক্স কোনোভাবেই তার কোনো কাজে বাধা না দিতে পারে। এই টাইমে ট্রাস্ক ইন্ডাস্ট্রি থেকে হোয়াইট হাউসের উদ্দেশ্যে সেন্টিনেল প্রোগ্রামের কিছু প্রোটোটাইপ রোবট পাঠানো হচ্ছিল, যেগুলি রাষ্ট্রপতি অনুষ্ঠানের মাধ্যমে সবার সামনে উন্মোচন করবে। কিন্তু ম্যাগনেটো মাঝ রাস্তাতেই ওই রোবটগুলিকে ধাতুর সাহায্যে মিশ্রিত করে হ্যাক করে ফেলে, যাতে সময় বিশেষে ম্যাগনেটো সেগুলিকে কন্ট্রোল করতে পারে। যাই হোক, পরবর্তী সিনে দেখা যায় হোয়াইট হাউসের ওই অনুষ্ঠানে রাষ্ট্রপতি নিক্সন সরকারিভাবে ওই সমস্ত সেন্টিনেলদের উন্মোচন করার জন্য পুরোপুরি তৈরি। সেখানেই প্রফেসর এক্স, লোগান ও হ্যাঙ্ক উপস্থিত হয়ে ছদ্মবেশী মিস্টিকের সন্ধান করতে শুরু করে। এইবার ছদ্মবেশী মিস্টিক ট্রাস্ককে গুলি করার আগেই প্রফেসর এক্স তার মাইন্ড কন্ট্রোল করে তাকে আটকে নেয়। কিন্তু সেই টাইমেই ম্যাগনেটো সেখানে আবির্ভূত হয়ে ওই সমস্ত সেন্টিনেলদের নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষের দিকে এলো পাতাড়ি গুলি চালাতে শুরু করে। ফলে সেখানে উপস্থিত সমস্ত গার্ড মিলে রাষ্ট্রপতিকে হোয়াইট হাউসের ভিতরে অবস্থিত একটি সেফটি বক্সের ভিতরে নিয়ে যায়, যাতে এই বিপর্যয়ে রাষ্ট্রপতি সুরক্ষিত থাকে। কিন্তু রাষ্ট্রপতির সাথে ট্রাস্ক থাকার কারণে মিস্টিকও তার রূপ বদলে একটি গার্ডের রূপ নিয়ে ওই সেফটি বক্সের ভিতরে পৌঁছে যায়। এদিকে ম্যাগনেটো হোয়াইট হাউসের পাশেই থাকা একটি স্টেডিয়াম পুরোপুরি তুলে নিয়ে এসে হোয়াইট হাউসকে কেন্দ্র করে রেখে দেয়, যাতে বাইরে থেকে কোনো পুলিশ ফোর্স সহজেই ভিতরে না প্রবেশ করতে পারে, আর সে এখানে উপস্থিত সকলকে মেরে এই প্রোগ্রামটি বাতিল করতে পারে। কিন্তু এখানে উপস্থিত প্রফেসর এক্স একটি লোহার বিমের নিচে চাপা পড়ে যায়, আর হ্যাঙ্ক ও লোগান ম্যাগনেটোকে থামাতে গেলে ম্যাগনেটো একটি সেন্টিনেলকে তাদের পিছনে লাগিয়ে দেয়। কিন্তু হ্যাঙ্ক ওই সেন্টিনেলের সাথে লড়াই করতে শুরু করে লোগানকে জানায়, যাও তুমি ওকে আটকাও। এই কথা শুনে লোগান যখন তাকে আটকাতে যায়, ম্যাগনেটো তার ক্ষমতার সাহায্যে একটি কংক্রিট থেকে লোহার রড বের করে লোগানের শরীরের মধ্যে ঢুকিয়ে তাকে সেখান থেকে ছিটকে পাশের একটি নদীতে ফেলে দেয়।
তারপর হোয়াইট হাউসের মধ্যে থাকা ওই সেফটি ট্যাঙ্ক, যেটা ছিল পুরোপুরি স্টিলের তৈরি, সেটা ম্যাগনেটো তার নিজের ক্ষমতার সাহায্যে হোয়াইট হাউসের ভিতর থেকে বাইরে বের করে আনে। আর তারপরই ওই সেফটি ট্যাঙ্কের মধ্যে উপস্থিত রাষ্ট্রপতি সহ সকলকে মেরে ফেলার জন্য অগ্রসর হয়। এই টাইমে মিস্টিক রাষ্ট্রপতির রূপ নিয়ে ম্যাগনেটোর সামনে এসে জানায়, তুমি ওদের সবাইকে ছেড়ে দাও, আমাকে মারো। এবার রাষ্ট্রপতি আর ম্যাগনেটোর ওই কথার মাঝেই হ্যাংকের পিছনে লেগে থাকা সেন্টিনেলটি তাদের দুজনের উপর আক্রমণ করতে আসে। কারণ বর্তমানে হ্যাংক তার কাছে থাকা সিরাম নিজের মধ্যে ইনজেক্ট করে সাধারণ মানুষে রূপান্তরিত হয়। এইবার ম্যাগনেটো যখন ওই সেন্টিনেলটিকে তার ক্ষমতার সাহায্যে ধ্বংস করতে যায়, ঠিক তখনই এই সুযোগকে কাজে লাগিয়ে মিস্টিক ম্যাগনেটোর উপর গুলি চালিয়ে তাকে গুরুতরভাবে আহত করে দেয়। ফলে সেখানে উপস্থিত রাষ্ট্রপতি সহ সকলেই তার হাত থেকে মুক্তি পায়। কিন্তু মিস্টিক তো তার লক্ষ্যে অবিচল, মানে সে ট্রাস্টকে হত্যা করবেই। ঠিক এই টাইমেই প্রফেসর এক্স তার মাইন্ড কন্ট্রোল করে তাকে মোটিভেট করতে শুরু করে যাতে সে ট্রাস্টকে না হত্যা করে। এদিকে ভবিষ্যতে, মানে যে টাইম থেকে লোগান অতীতে এসেছে, সেখানে সেন্টিনেলরা তাদের লোকেশন ট্র্যাক করে তাদের উপর আক্রমণ করে বসে। আর এক এক করে সমস্ত মিউট্যান্টরা সেন্টিনেলদের হাতে প্রাণ হারাতে শুরু করে, যেখানে ম্যাগনেটো গুরুতরভাবে আহত হয়ে পড়ে। লাস্ট টাইমে যখন সেন্টিনেলরা একদম তাদের গোপন জায়গায় প্রবেশ করে প্রফেসর এক্স, কিটি প্রাইড ও চেতনাবিহীন লোগানকে হত্যা করতে যাবে, ঠিক তখনই অতীতে মিস্টিক প্রফেসর এক্স এর কথায় মোটিভেট হয়ে ট্রাস্টকে হত্যা না করে তাকে ছেড়ে দেয়। ফলে একজন মিউট্যান্টকে প্রকাশ্যে রাষ্ট্রপতিকে বাঁচাতে দেখে সেন্টিনেল প্রোগ্রামটি তৎক্ষণাৎ বাতিল বলে ঘোষণা করা হয়। এর ফলেই তারা যেটা চাইছিল সেটা সাকসেসফুল হয়, মানে তাদের ইতিহাস পরিবর্তন হয়ে ভবিষ্যতে সেন্টিনেলদের অস্তিত্ব মুছে যায়। আর এখান থেকেই সূচনা হয় একটি নতুন টাইমলাইনের, মানে 1973 পর থেকে এতদিন যা যা হয়ে এসেছে সেই সবকিছু মুছে গিয়ে নতুন ভাবে আবার সবকিছু সূচনা হয়। এর মানে আমরা এর আগে যে সমস্ত ক্যারেক্টারদের মারা যেতে দেখেছি, এই নতুন টাইমলাইনে তারা আবার ফিরে আসবে। যাই হোক, এখানে 1973 দেখা যায় বলিভিয়া ট্রাস্টকে গ্রেপ্তার করা হয়েছে ভিয়েতনামীদের কাছে নিজের দেশের সামরিক গোপনীয়তা বিক্রি করার জন্য। আর লোগানকে যে ম্যাগনেটো নদীতে ফেলে দিয়েছিল, সেখান থেকে সামরিক বাহিনী তাকে উদ্ধার করার পর মিস্টিক মেজর উইলিয়াম স্ট্রাইকারের ছদ্মবেশ নিয়ে লোগানকে সাইড করে নেয়। এবার ফিরে যাক বর্তমান টাইমে, মানে যেখানে আপাতত সেন্টিনেলদের কোনো উৎপাদ নেই, মানে তাদের তো ইতিহাস চেঞ্জ হয়ে গেছে। তাই বর্তমানে লোগান যখন তার চোখ খোলে, সে নিজেকে এক্স ম্যানশনে উপলব্ধি করে। আর এতদিনে যে সমস্ত মিউট্যান্টদেরকে লোগান মারা যেতে দেখেছে, তাদের প্রত্যেককেই সে আবারও এক্স ম্যানশনে দেখতে পায়। এরপর লোগান প্রফেসর এক্স এর সাথে দেখা করে তাকে 1973 থেকে বর্তমান পর্যন্ত আধুনিক ইতিহাস সম্পর্কে সমস্ত তথ্য জিজ্ঞাসা করেন, কারণ লোগান যেটা জানে সেটা এখন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তাই প্রফেসর এক্স তাকে জানায়, তোমার লাস্ট কি মনে আছে? লোগান তখন জানায়, আমার মনে আছে আমি নদীতে ডুবে যাচ্ছি। মানে 1973-এ ম্যাগনেটো যে তাকে নদীতে ছিটকে ফেলেছিল সেই পর্যন্তই তার মনে আছে, কারণ সেখান থেকেই শুরু হয় নতুন টাইমলাইন। পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় প্রাচীন মিশরে একটি মহিলা কিছু জনগণের সামনে দাঁড়িয়ে টেলিকাইনেটিক ভাবে একটি পিরামিড তৈরি করছেন। আর এখানেই মুভিটি সমাপ্ত হয়।